রাজ্যহীন রাজা থাকে, অবহেলা, অযত্ন আর আপন মানুষের দাসত্ব হয়ে। কিছু পুরাতন নতুনের থেকেও আপন, হয়তো বুঝি না বা জানার চেষ্টাও করি না। হ্যাঁ খুড়ো, হ্যাঁ তোমাকে তো বলেছি একটা লক্ষ্মী মা চাই। রং দিয়ে তো আর মানুষ চেনা যায় না। ছেলেটা যাতে ভালো থাকে, সুখে থাকে, এমন একটা মা খুঁজে বের করো। আর তুমি আসো 2-3 দিনের জন্য ঘুরে যাও, একা একা কি যে করো বাবা। কি যে করো বাবা, এর থেকে ভালো আর কি করা যায়, একা একা। আমাদের কি করে বুঝি না। বাবা, তোমার কতবার বলছি যে সিগারেট খাবা না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জানিও বুঝি। আমি খাওয়া কেন, তারা আমাকে খায়। যা ইচ্ছা হয় করো। সারাদিন সিগারেটের পিছনে পড়ে থাকে, সিগারেট নিয়ে টানাটানি। বিয়ে করার কোনো নাম নাই। শুভ, বাথরুমে তোমার ফোন কে আবার দিবে? শ্যামার ফোন। শোনো, একটা কথা বলা উচিত যে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। তোমার বাবার সাথে এক পরিবারে থাকা সম্ভব নয়। হ্যাঁ, আমি জানি কথাটা শুনে তোমার খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো? আমারও তো সারাটা জীবন তোমার সাথে থাকতে হবে। ওনার মেন্টালিটি আর আমার মেন্টালিটি এক নাও হতে পারে। ওনাকে কোনো ওল্ড হোম বা অন্য কোনো জায়গায় রাখাও তো যায়। মাঝে মাঝে দেখে আসবো। সরি, আমার কিছু করার নেই।
শুভ, বাবা এদিকে আয় তো। বাবা বসো। তোমাকে কিছু কথা বলবো। ভাবতেছি যে গ্রামেতে যে থাকো, তুমি সারাদিন বাইরে থাকো, বিয়ে থাকার কথা বললো মানে কেমন কেমন করো, আর আমারও একা থাকতে ভালো লাগে। তুমি কি একা থাকতে পারবে? গ্রামে অনেক বন্ধুরা আছে, আর তুমি জানো যে তোমার মা মারা যাওয়ার পরে আমি একাই ছিলাম। এখানে কি কোনো সমস্যা হচ্ছে? আসলে সারাদিন একা থাকতে ভালো লাগে, গ্রামে যে একটু নিজের মতো থাকবো। আসলে তোমার মার কথা অনেকদিন ধরে মনে পড়তেছে, সেও ওখানে শায়িত। আর বিয়ে থাওয়া নিয়ে কিছু ভাবো, তোমার যদি কোনো পছন্দ থাকে সেটা বলতে পারো। তুমি বড় হয়েছ, তোমার তো ভালো লাগা থাকতেই পারে। পরিবারে এক অনিদ্রা বটবৃক্ষের নাম বাবা। সারাটা জীবন সন্তানের সুখের আশে নিজের সুখটাকে পায়ে মারিয়ে মুখে অবুঝ হাসি রাখাটার নামই মা। অথচ আমাদের বাবা মায়েরা সন্তানের জন্য জায়গা ছাড়তে ছাড়তে নিজেদেরই থাকার জায়গাটুকু বা স্পেস